নমস্কার বন্ধুরা। আজকের এই লেখাটা বিশেষভাবে তাদের জন্য যাদের নামের শুরুতে আছে এম অক্ষর। মার্চের 5 তারিখ তোমাদের জন্য হতে পারে এক গভীর উপলব্ধির দিন, এক পরিবর্তনের দিন, এক আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন। অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন দিনটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু 5ই মার্চ এমন একটি দিন যেখানে ভেতরের শক্তি ধীরে ধীরে জেগে উঠতে পারে। সকাল থেকেই মনে হতে পারে কিছু একটা নতুন ভাবনা মাথায় ঘুরছে, কিন্তু একটা বদল চাইছো, নিজের জীবনের দায়িত্বটা আরও দৃঢ়ভাবে নিতে চাইছো। এই অনুভূতিটাকে হালকাভাবে নিও না। এম নামের মানুষরা সাধারণত ভেতরে খুব সংবেদনশীল হলেও বাইরে শক্ত ভাবমূর্তি ধরে রাখে, কিন্তু এই দিনে তোমার ভেতরের আবেগ আর বাইরের বাস্তবতার মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হওয়ার সুযোগ থাকবে। তুমি যদি নিজেকে বুঝতে চাও, নিজের ভুল শুদ্ধ মেনে নিতে পারো, তাহলে এই দিনটি তোমার জন্য এক নতুন শুরুর ইঙ্গিত হতে পারে। তাই আজকের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও, কারণ ছোট সিদ্ধান্তই বড় ভবিষ্যৎ গড়ে তোলে। কর্মক্ষেত্রের দিক থেকে 5ই মার্চ এম নামের মানুষদের জন্য ইতিবাচক সংকেত বহন করতে পারে। অনেক দিনের পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসতে পারে, যদিও সেটা প্রথমে ছোট মনে হতে পারে। হয়তো ঊর্ধ্বতন কারো কাছ থেকে প্রশংসা পাবে, অথবা এমন একটি দায়িত্ব পাবে যা তোমার দক্ষতার প্রমাণ দেবে। মনে রেখো, দায়িত্ব বাড়া মানেই তোমার উপর ভরসা বাড়া। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক একটু মধুর রাখার চেষ্টা করো, কারণ আজকের ছোট সহযোগিতা ভবিষ্যতে বড় সহায়তার রূপ নিতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নাও, কারণ তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। যারা ব্যবসা করো তাদের জন্য নতুন পরিকল্পনার চিন্তা মাথায় আসতে পারে, তবে বিনিয়োগের আগে সব দিক যাচাই করা জরুরি। আত্মবিশ্বাস নিয়ে কথা বলো, কিন্তু অহংকার যেন না আসে। নম্রতা আর দক্ষতার সমন্বয়ে আজ তোমার সাফল্যের চাবিকাঠি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে 5ই মার্চ তোমাকে একটু সচেতন হতে বলবে। এম নামের মানুষরা অনেক সময় আবেগের বশে খরচ করে ফেলে, পরে অনুতাপ করে। আজ চেষ্টা করো হিসাব করে চলতে, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলো। যদি নতুন কিছু কেনার পরিকল্পনা থাকে, আগে ভেবে দেখো সত্যি প্রয়োজন আছে কিনা। ছোট একটি সঞ্চয় শুরু করলে ভবিষ্যতে বড় উপকার পাবে। কেউ যদি অর্থ ধার চায়, সম্পর্কের কথা ভেবে নয়, পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নাও। ব্যবসায়ীরা নতুন আয়ের পথ খুঁজে পেতে পারে। রিল্যান্স বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে স্থিরতা মানে শুধু টাকা জমা নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজকের সতর্কতা ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে 5ই মার্চ হতে পারে আবেগপূর্ণ একটি দিন। পরিবারে কারোর সঙ্গে গভীর আলোচনা হতে পারে। হয়তো এতদিনের জমে থাকা কিছু কথা আজ বেরিয়ে আসবে। এম নামের মানুষরা সাধারণত নিজের কষ্ট সহজে প্রকাশ করে না, কিন্তু আজ নিজের অনুভূতি শেয়ার করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের সম্পর্ক থাকলে সঙ্গীর প্রতি একটু বেশি সময় দাও। ছোট ছোট যত্নের কাজ অনেক বড় প্রভাব ফেলবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে তাড়াহুড়ো না করে ধীরে এগোনো ভালো। বন্ধুত্বের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি মিটতে পারে। মনে রেখো, সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য ও বোঝাপড়া সবথেকে জরুরি। আর যদি ক্ষমা করতে পারো, তাহলে মন অনেক হালকা হবে। শিক্ষার দিক থেকে 5ই মার্চ এম নামের শিক্ষার্থীদের জন্য মনোযোগ বাড়ানোর দিন। হয়তো এতদিন পড়াশোনায় একটু গাফিলতি ছিল, কিন্তু আজ থেকে নতুন করে শুরু করার সুযোগ আছে। কঠিন বিষয়গুলো আগে ধরো, একটি পড়ার রুটিন তৈরি করো এবং সেটি মেনে চলার চেষ্টা করো। মোবাইল ও অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে দূরে থাকো। শিক্ষক বা বড়দের পরামর্শ নাও। ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং পূরণ হলে নিজেকে উৎসাহ দাও। পরীক্ষার প্রস্তুতি থাকলে এখন থেকেই পরিকল্পনা করে
পড়ো। নিয়মিত টিউশন করলে আত্মবিশ্বাস বাড়বে। মনে রেখো, ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি। মানসিক দিক থেকে 5ই মার্চ কিছুটা চ্যালেঞ্জিং হলেও শিক্ষণীয় হতে পারে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু অতিরিক্ত চিন্তা করে সমস্যার সমাধান হয় না। এম নামের মানুষদের মন খুব গভীর হয়, তাই তারা অনেক কিছু ভেতরে ভেতরে ভাবে। আর চেষ্টা করো নিজের চিন্তাগুলো লিখে ফেলতে, এতে মন পরিষ্কার হবে। প্রিয় কারোর সঙ্গে কথা বলো। একা একা সব চাপ নেওয়ার দরকার নেই। নিজের শক্তির জায়গাগুলো মনে করো। তুমি আগেও কঠিন সময় পার করেছো, এবারও পারবে। নিজেকে দোষারোপ না করে উন্নতির পথে মন দাও। মানসিক শান্তির জন্য কিছু সময় নীরব থাকো। স্বাস্থ্যের দিক থেকেও আজ একটু সচেতন থাকা জরুরি। এম নামের মানুষরা অনেক সময় কাজের চাপে নিজের শরীরের যত্ন নিতে ভুলে যায়। আর চেষ্টা করো সময় মতো খাবার খেতে, পর্যাপ্ত জল পান করতে, হালকা ব্যায়াম বা হাঁটাচলা করতে। এগুলো তোমার শরীর ও মন দুটোই ভালো রাখবে। ঘুম ঠিক রাখা খুব জরুরি। দেরি করে জেগে থাকলে পরদিন ক্লান্তি বাড়বে। যদি কোনো পুরনো সমস্যা থাকে তা অবহেলা করো না। ছোট যত্নই বড় অসুবিধা থেকে বাঁচাবে। স্বাস্থ্য ভালো থাকলে সব ক্ষেত্রেই উন্নতি সম্ভব। আধ্যাত্মিকভাবে 5ই মার্চ কোনো ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দিতে পারে। প্রার্থনা বা ধ্যান করলে মন স্থির হবে। আজ নিজের জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথ দেখো। নিজের ভুল মেনে নিয়ে সংশোধনের চেষ্টা করো। অন্যকে ক্ষমা করতে পারলে নিজের মনই হালকা হয়। ভেতরের শান্তি বাইরের শক্তি তৈরি করে। এই দিনে নিজের সঙ্গে কিছু সময় কাটাও। নিজের লক্ষ্যগুলো মনে করো। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করো। সামাজিক দিক থেকে 5ই মার্চ নতুন পরিচয় বা পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে। হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারো। সেখানে নিজের আচরণে সংযম রাখো। বেশি কথা বলে নিজের গোপন বিষয় প্রকাশ করো না, তবে সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করো। আজকের একটি পরিচয় ভবিষ্যতে বড় সহায়তা করতে পারে। নিজের ভাবমূর্তি ভালো রাখার চেষ্টা করো, কারণ সমাজে সম্মান তৈরি হতে সময় লাগে, কিন্তু নষ্ট হতে সময় লাগে না। সবশেষে এম নামের বন্ধুদের জন্য 5ই মার্চ একটি সম্ভাবনার দিন। এই দিন তোমাকে শেখাবে কিভাবে ধৈর্য ধরে এগোতে হয়, কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে বাস্তবতায় মুখোমুখি হয়ে দৃঢ় থাকতে হয়। ভালো খবর আসতে পারে, কর্মক্ষেত্রে, অর্থে, সম্পর্কে বা শিক্ষায়, তবে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। নিজেকে বিশ্বাস করো, ছোট ছোট পদক্ষেপ নাও। ব্যর্থতাকে ভয় পেও না, কারণ প্রতিটি ব্যর্থতার ভেতরেই লুকিয়ে থাকে শেখার সুযোগ। মনে রেখো, তুমি যতটা ভাবছো তার চেয়েও বেশি শক্তিশালী তোমার ভাগ্য। 5ই মার্চ সেই শক্তিকে জাগিয়ে তোলার দিন হতে পারে। যদি তুমি নিজেই নিজের পাশে দাঁড়াও, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর কমেন্টে আপনার শুভ নামটি লিখে জানাবেন এবং আপনার ভিডিওটি কেমন লাগলো সেটিও লিখে জানাবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আমাকে জানাতে পারেন। ভিডিওটি অন্য এম নামের মানুষদের শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা।